নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগেই বেড়েছে ফের একবার ডিএ বৃদ্ধির পথে সরকার, অবশেষে খুশি সরকারি কর্মীরা। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন, যাতে জনস্বার্থে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। কিছুদিন আগেই বাড়ানো হয়েছে ডিএ, ফের এবছরে ডিএ বাড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে পুজোর আগেই, অর্থাৎ পুজো মরশুমেই ডিএ বাড়ানো হবে, সঙ্গে থাকবে বোনাস। এক্ষেত্রে অনেকেই মনে করছেন রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনকে ভয় পেয়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বারংবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন নবান্ন দপ্তর থেকে সূত্র মারফত খবর, কত পরিমাণ অর্থ রয়েছে রাজ্য কোষে তা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, এবং তারপরেই এই সিদ্ধান্ত। এক্ষেত্রে 6 থেকে 12% ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। একাধিক আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষে মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন সাংবাদিক বৈঠকে। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের বোনাস সমেত ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ডিএ ঘোষণা হলে রাজ্য সরকারি কর্মীরা অনেকটাই এগিয়ে যাবেন বেতনের দিক থেকে, কিন্তু কেন্দ্রের সঙ্গে তফাৎ সেই রয়েই যাবে। যেখানে বছরে দুবার ডিএ ঘোষণা করেন কেন্দ্র সরকার তার সরকারি কর্মীদের জন্য, সেখানে মুখ্যমন্ত্রী এখন যদি বছরে 3বারও ডিএ ঘোষণা করে, সেক্ষেত্রেও কেন্দ্রের সঙ্গে তফাৎ রয়েই যাবে। তবু আন্দোলনের চাপে পড়ে অনেকখানি ডিএ বা ডিআর ঘোষণা হতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ প্রায় 550 দিনের কাছাকাছি তাদের আন্দোলন চলছে। এর মধ্যে বহুবার অনশন আন্দোলনও তারা করেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টের ডিএ মামলা 14 বার উঠলেও তার মীমাংসা হয়নি। নেক্সট ডেট পাওয়া গেছে 2025-এর জানুয়ারিতে। প্রায় তা এখনও 6 মাস দেরি। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করেন এবং তাতে কি রাজ্য সরকারি কর্মীরা খুশি হয় কি না।